নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে দেখবে। এখানে আমরা শুধু প্রশ্নগুলোই আলোচনা করছি না, এর সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। আশা করছি যে তোমরা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে যদি প্রশ্নের সাথে সাথে উত্তর জানারও ইচ্ছা থাকে তাহলে সেই উত্তরগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। এছাড়া যদি তোমাদের কাছে রায়মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেখান থেকে দাগিয়ে নিতে পারো প্রশ্নগুলো। যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থাকে তাহলে প্রথমে আগে প্রশ্নগুলো খুঁজবে, তারপর দাগিয়ে নিও। আর যদি প্রশ্নগুলো না পাও তাহলে তো আমরা এখানে শুধু প্রশ্নগুলো বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি, তাহলে সেগুলো একটু তোমরা লিখে নিও। এই সাজেশানে আছে মার্কস 2, মার্কস 3 আর মার্কস 4 অথবা 5 মার্কসের সাজেশান। তো প্রথমে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান দিয়ে শুরু করছি। তো প্রথম প্রশ্নটা বলেছে প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এতে বলেছে ভাইরাসের দুটি সজীব বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ভাইরাসের দুটি জ্বরের বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে চিংড়িকে সন্ধিপদি বা আর্থ্রোপোডা বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী, এদের কণ্টকতকি বলে কেন? দেখো উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে নোটোকর্ড কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে দুটি আঁশবিহীন মাছের নাম লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে একবর্ষজীবী বিরুৎ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বতুতি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে রোহিণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পর্ণমোচী বৃক্ষ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে চিরহরিৎ বৃক্ষ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে শ্যাওলা বলতে কি বোঝো, শ্যাওলা পিচ্ছিল হয় কেন? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে শ্যাওলাকে কেন সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে মসকে উদ্ভিদ জগতের উভচর বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পাউরুটি ও লেবু পচে গেলে কালো কালো ছোপযুক্ত হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। একে বলেছে প্রজাতি বা স্পিসিস কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে চ্যাপ্টা কৃমি ও ফিতা কৃমি কোন পর্বের অন্তর্গত, ওই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টি মিল দেখাও। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে 3টি সাদৃশ্যের পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে হটস্পট কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বিরুৎ বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে গুল্ম কাদের বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বৃক্ষজাতীয় উদ্ভিদ কাকে বলে, তোমার বাড়ির চারপাশে দেখা 4টি বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ঘাস, গোলাপ গাছ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম কাকে বলে, এদের ফল গঠিত হয় না কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে
বীজপত্র কাকে বলে? বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। দিতে বলেছে একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিতে বলেছে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? এদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিতে বলেছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী বিভিন্ন রকম দেখতে হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে টিকা লেখো সমাঙ্গদেহী উদ্ভিদ। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো মেরুদণ্ডী বনাম অমেরুদণ্ডী প্রাণী। কোটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো অ্যানিলিডা বনাম আর্থ্রোপোডা। কোটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো মৎস্য বনাম উভচর। কোটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো উভচর বনাম সরীসৃপ। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো পক্ষী বনাম উভচর। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো স্তন্যপ্রাণী বনাম সরীসৃপ। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো শৈবাল বনাম ছত্রাক। এটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো বিরুৎ বনাম গুল্ম বনাম বৃক্ষ। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো ব্যক্তবীজী বনাম গুপ্তবীজী। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো একবীজপত্রী বনাম দ্বিবীজপত্রী উদ্ভিদ। পার্থক্যটা দেখে নাও। পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো একবীজপত্রী বনাম দ্বিবীজপত্রী গাছের বীজ। পার্থক্যটা দেখে নাও। মার্কস 4 বা 5 এর প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো তোমাদের 4 নম্বর মানেরও আসতে পারে, আবার 5 নম্বর মানেরও আসতে পারে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা বলেছে জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? কি কি উপায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার কাকে বলে? দ্বিপদ নামকরণের গুরুত্ব উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো? শ্রেণীবিন্যাসের প্রধান উদ্দেশ্যগুলি কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে রাজ্য মনেরার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো, দুটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে রাজ্য প্রতিষ্ঠার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ছকের সাহায্যে প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে অ্যানিলিডা কাকে বলে? এই প্রাণীগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে সন্ধিপদী বা আর্থ্রোপোডা কাকে বলে? এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো, দুটি সন্ধিপদী প্রাণীর উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে কম্বোজ বা মোলাস্কা কাকে বলে? উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে একাইনোডার্মাটা কাকে বলে? উদাহরণ সহ এই প্রাণীগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ সহ মেরুদণ্ডী প্রাণীদের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে মৎস্য বা পিসেস শ্রেণীর প্রাণী বলতে কি বোঝো? উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে উভচর বা অ্যামফিবিয়া কাকে বলে? এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে সরীসৃপ বা রেপ্টিলিয়া কাকে বলে? উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পক্ষী বা এভিস কাকে বলে? উদাহরণ সহ এদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া কাকে বলে? উদাহরণ সহ এদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ছত্রাক বা ফাঞ্জাই কাকে বলে? উদাহরণ সহ এদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে শৈবাল বা অ্যালগি কাকে বলে? উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে মস বা ব্রায়োফাইটা কাকে বলে? উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে।
পরবর্তীতে বলেছে ফার্ন বা টেরিডোফাইটা কাকে বলে, উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ব্যক্তবীজী বা নগ্নজীবী বা জিমনোস্পার্ম কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিতে বলেছে গুপ্তবীজী বা অ্যালজিওস্পার্ম কাকে বলে, উদাহরণ সহ এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিতে বলেছে ছকের মাধ্যমে নিম্নলিখিত গাছগুলির মধ্যে মিল ও অমিল নির্ণয় করো। একে বলেছে আলু ও কুমড়ো গাছ, দুয়ে বলেছে আম ও জবা গাছ, তিনে বলেছে কাঁঠাল ও কলা গাছ, চারে বলেছে ধান ও খেজুর গাছ, পাঁচে বলেছে উচ্ছে ও বেগুন গাছ। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর 10 অর্থাৎ বিচিত্রতার শ্রেণীবিভাগ। এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে রেডি করে যাও তাহলে আশা করছি আমরা যে তোমাদের আসন্ন যে সেমিস্টার পরীক্ষা আছে, ফাইনাল সেমিস্টার পরীক্ষা, সেখানে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে। এখানে আমরা সমস্ত উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের কাছে রায় মার্টিন কোম্পানির সহায়িকা ছিল, সেখান থেকে যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থাকে সেখান থেকে তোমরা খুঁজে দেখে নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে এইটা, উত্তরগুলো ভালো করে দেখে নাও, এইগুলো রেডি করো, সাজেস্টিভ হিসেবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আশা করা যাচ্ছে যে তোমরা অবশ্যই কমন পাবে তোমাদের পরীক্ষায়, তোমাদের পরীক্ষাও যথেষ্ট ভালো হবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ সহ অন্যান্য সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।